আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। পিআইপির উপরে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কি? পিআইপির উপরে একটি ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। মূলত পিআইপিটা রিপ্লেসড হতে যাচ্ছে উইথ এ নিউ বেনিফিট, এবং এইটার উপরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবং এই যে প্ল্যান যেটা, সেটা মূলত কমপ্লিটলি রিপ্লেস করবে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টকে, এবং উইথ এ ব্র্যান্ড নিউ বেনিফিট, একটা নতুন ব্র্যান্ড নিউ বেনিফিট মূলত ইন্ট্রোডিউস করা হবে। এবং সেটা ডিজাইন টু মেক দ্য সিস্টেম মোর ফেয়ার অ্যান্ড ডিগনিফাইড। দ্য কমিশন অন সোশ্যাল সিকিউরিটি তারা অ্যানাউন্স করেছে যে তারা লঞ্চিং করতে যাচ্ছে একটি কনসালটেশন, এবং এটার উদ্দেশ্য হচ্ছে টু ইন্ট্রোডিউস এ অ্যাডিশনাল কস্ট ডিসেবিলিটি পেমেন্ট, যেটা মূলত ইন প্লেস অফ পিআইপি। এবং এটা ওপেন হবে এই স্কিমটা মূলত সকলের জন্য, এবং উইথ এক্সপিরিয়েন্স অফ দ্য সিস্টেম থ্রু অ্যান অনলাইন সার্ভে, মানে অনলাইনে একটা সার্ভে করা হবে, অ্যান্ড এ সিরিজ অফ আপকামিং ফোকাস গ্রুপস। তো আমরা জানি যে 3.6 মিলিয়ন পিপুল এই পিআইপি ক্লেম করে থাকে, এবং পিআইপি দেয়া হয় মূলত মেনলি হেলথ এবং ডিসেবিলিটি রিলেটেড বেনিফিট এটা। এবং এটা অ্যাক্সেস করা যাবে যারা ইউকেতে থাকে, এবং এটি মূলত ডিজাইন করা হয়েছে হেল্প করার জন্য উইথ এক্সট্রা লিভিং কস্ট ফর দোজ হু হ্যাভ লং টার্ম ফিজিক্যাল অর মেন্টাল ইলনেস, এবং দ্যাট অ্যাফেক্ট দেয়ার অ্যাবিলিটি টু ডু এভরিডে টাস্ক টু গেট অ্যারাউন্ড। তার মানে তাদের মেন্টাল এবং ফিজিক্যাল লং টার্ম তাদের ইলনেস আছে, এবং সেটার কারণে তাদের এটা অ্যাফেক্ট করে তাদের যে অ্যাবিলিটি আছে, যে এভরিডে যে টাস্ক আছে সেটার উপরে সেই অ্যাবিলিটিটা তাদের থাকে না, কিংবা সেটা কমে যায়। তো এই মুহূর্তে আমরা জানি যে পিআইপি মূলত পেড হয়ে থাকে বেসড অন টু পার্টস। তার একটা হচ্ছে ডেইলি অ্যান্ড মোবালিটি। তো এটা হায়ার এবং লোয়ার রেট মূলত দেওয়া হয়ে থাকে, এবং এটা ডিপেন্ড করে থাকে অন সিভিয়ারিটি অফ দ্য ইলনেস। আর হচ্ছে এটা মূলত 4 পসিবল উইকলি পেমেন্ট মূলত দেওয়া হয়ে থাকে। আর এটা ফ্রম £28 70 pence টু £184 টু 30 pence। এখন যে প্ল্যান মূলত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এলিজিবল যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া, এলিজিবল ক্রাইটেরিয়া অফ পিআইপি, এটার মূলত তারা আরও ডিটেলস এটার দিকে তারা দেখবে। সেটা এটাই মূলত পরিবর্তন। তার মানে এলিজিবল ক্রাইটেরিয়া যে অফ পিআইপি যেটা আছে এটির উপরে মূলত পরিবর্তনটা আসবে, এবং সেখানে বলা হয়েছে যে তারা আরও ডিটেলস এইটার দিকে লক্ষ্য করবে, এবং বলছে যে কোন ধরনের সাপোর্ট ক্লেমেন্টের প্রয়োজন সেটা তারা দেখবে। সেকেন্ড হচ্ছে যে তাদের যে পার্সোনাল কেয়ার প্রয়োজন আছে সেটার দিকে খেয়াল করবে, বিশেষ করে স্টেইং সেফ, কিংবা রানিং দেয়ার হোম, তারপরে গোয়িং আউট, এবং সোশ্যালাইজিং, মুভিং অ্যারাউন্ড অ্যান্ড মোর, এই জিনিসগুলো দেখবে। ফাইনালি তারা আর একটা জিনিস স্পেসিফাইজ করেছে যে তারা অ্যাসেস করবে যে ওয়ার্ক উইথ ক্লেমেন্টস টু সি হোয়াট দে নিড। আর এটা বলছে যে অ্যাজ অপোজ টু লুকিং ফর গ্রাউন্ডস টু ডিনাই দ্য বেনিফিট, এবং বলতে চাচ্ছে পিআইপি শুড দেন অলসো বি গ্রান্টেড ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ ইফ নেসেসারি। মানে এটা এই মুহূর্তে 3 বছর 5 বছর করে দেওয়া হয়, সেটা মূলত সারা জীবনের জন্য দেওয়া হবে, এবং নট সাবজেক্ট টু রেগুলার, এবং সেটা রেগুলার অ্যাসেসমেন্ট হবে, থাকবে না। মূলত এটা সারা জীবনের জন্যই মূলত দেওয়া হবে, এটাই চিন্তাভাবনা করা হচ্ছে। আর এই যে 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 অ্যাসেসমেন্টগুলোর ব্যাপারে আমি যেটা বলেছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড দ্য স্ট্রাকচার, অ্যাডভোকেসি অ্যান্ড সাপোর্ট সার্ভিসও মূলত তাদের জন্য থাকবে। আর এটা
এটা এক ধরনের বলা হয়েছে যে ক্রিয়েশন অফ এ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স লিভিং সার্ভিস, এই ধরনের একটা সিস্টেম মূলত হবে এবং এই গ্রিন পেপারগুলো মূলত রিলিজড হবে এন্ড অফ দিস ইয়ার বাই দ্য ডিডাব্লিউপি এবং স্প্রিং উইল বি রিভিল লেবার্স প্ল্যান টু ওভারঅল দ্য হেলথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট সিস্টেম এবং তাদের উদ্দেশ্য হচ্ছে 3 বিলিয়ন মূলত তারা কাট করতে চাচ্ছে ইন ওয়েলফেয়ার সেভিংস পেন্সিলড ইন বাই দ্য প্রিভিয়াস কনজারভেটিভ অ্যাডমিনিস্ট্রেশন।